হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই সামার ভ্যাকেশানে রোদ্দুরের এখনও চুল কাটিং করা হয়নি, তো ভাবলাম আর তো এক সপ্তাহ বাকি রয়েছে, স্কুল খুলেই যাবে, তার আগে চুলটা যদি ওকে কাটানো যায়। যেই ভাবনা সেই কাজ। আজকে রোদটা একটু কম ছিল, একটু মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদ উঠলেও সেই পরিমাণ গরমটা ছিল না। তার জন্য কাছে পিঠেই চলে গেছিলাম আমাদের এই পার্লারে। যে ভাই চুলটা কাটছে এটা ওর নতুন পার্লার। ও আগে আর একটা জায়গায় কাজ করতো, সেটা আমি ডিটেলসে বলছি না, কিন্তু সেখানেই ওর হাতে আমার ছেলে সবসময় চুল কাটতো। তাই ভাবলাম ও যখন নতুন পার্লার করেছে তো সেখানে একবার যাওয়া যাক। গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে পার্লারটা, আর ও খুব যত্ন করে বাচ্চাদের চুল কাটে, কারণ বাচ্চাদের চুল কাটা কিন্তু সকলের দ্বারা সম্ভব হয় না। কখনো বাচ্চারা এদিকে ঘাড় কাট করে, কখনো সামনের দিকে। আর আমি বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। দেখো এত সুন্দর করে সাজিয়েছে, আমার বেশ ভালো লাগছিল দেখে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মানে বেশ বেশ এক কথায় ভালো বলা যেতে পারে। তো তারপর ছেলে যখন চুল কাটছিল ও বারবার বলছিল আরও তুলে দাও। রোদ্দুর যখন কোথাও গিয়ে এরকম কাজকর্ম করে, বাইরের লোকের সাথে খুব একটা বায়না করে না ছোটোর থেকেই। একবার তবে চুল কাটতে গিয়ে খুব কান্নাকাটি করেছিল, কারণ আমরা ওকে টাকলু করে দিয়েছিলাম। তো সেটাই আর্ধেক ঠাক করেও বাড়ি ফিরে এসেছিলো, বাকিটা আমরা কমপ্লিট করেছি। গরমের মধ্যে চুল একটু ছোট থাকলেই সবারই ভালো লাগে। আমিও যেহেতু ছোট চুল রাখতে পছন্দ করি, আর ছেলেরা তো ছোট চুল রাখবেই, এর কোনো কথা নেই। ও বলছিল যতটা উপরে তুলে দেওয়া যায়। আমি বারবার এই ভাইটাকে বলছিলাম তুমি একটু চুলটাকে বেশি করে ছোট করে দাও, আর তবে সামনের দিকটা পুরো টাক মতন করো না, কারণ কিছুদিন পরে স্কুল আছে। স্কুলে গেলে কেমন একটা লাগবে, মানে কোথাও বেড়াতে গেলেও খুব বাজে লাগে, কারণ রোদ্দুর তো একটু রোগা রোগা মানুষের চুল না থাকলে কেমন লাগে। আর এই যে সামনে যেটা দেখালাম, ওই পার্লারের সামনেই একদম রাস্তার ওপাশে একটা কালী মন্দির আছে, বাড়িরই কালী মন্দির। তো চুল প্রায় কাটা হয়ে গেছে, এখন হচ্ছে কিছু কাটিংগুলো চলছে। উপরের পোর্শনটা, সাইডগুলো মোটামুটি হয়ে গেছে। আর ওর সাথে বেশ গল্প মানে করতে করতেই চুলটা কাটছিল ভাই। বলছিল যে কিছু, ও রোদ্দুর কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু ভাই কথা বলেই যাচ্ছিল। ছোটোবেলায় আমি আর ওর পাপা অনেকবার রোদ্দুরে চুল কেটে দিয়েছি, কারণ তখন শুধু মনেই হতো চুলটা ছোট থাকা নিয়ে কথা। যেমনই হোক, খুব একটা বাচ্চা মানুষ, খারাপ লাগবে না। এখন তো স্কুলে যায়, বাইরে বেরোয়, অনেক জায়গায় যায়, তো সেক্ষেত্রে চুলটা ঠিক মতন কাটা না হলে যেটা পার্লারে ওরা পারে সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। তার জন্য এখন সবসময় পার্লারে চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে দেখো, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। কথা বলতে বলতে রোদ্দুরে চুল কাটা প্রায় শেষ হয়ে গেছে। লাস্টে তোমাদের স্টুডিওটা কোথায় দেখিয়ে দেবো, আমাদের তাহেরপুর 17 নম্বর রাস্তায় অবস্থিত। খুব ভালো, ছেলেটা খুব সুন্দর চুল কাটে। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।